বাটা মশলা দিয়ে যদি এভাবে কচু দিয়ে গরুর মাংস রান্না করা যায় এবং কিভাবে আমি মশলাগুলো বেটে নিলাম সেটাকে আমি দেখাবো। আর এত সুস্বাদু মজাদার মশলা কিভাবে আপনারা ঘরে তৈরি করবেন আজকে সেটাই দেখাবো। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরুতেই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার শেষে একটি ছোট্ট কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের সূত্র ধরে আপনাদের পরিবারে চলে যাব। তো দেখুন, আমি একটা ব্লেন্ডারে জারে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, এখানে সকল প্রকারের মশলা নিয়েছি কয়েকটা শুকনো মরিচ। অবশ্যই মরিচটা আমি ভেজে দিয়েছি, আপনারাও ভেজে দিবেন। এখন দিয়ে দিলাম গুঁড়া মরিচ পরিমাপ মতো, যেহেতু এখানে আমি সব কিছুই আমার তরকারিতে ব্যবহার করব না, কিছু অবশিষ্ট থাকবে, এই জন্য আমি একটু বেশি বেশি দিয়েছি। তো দেখুন, আমি সকল প্রকারের মশলার গুঁড়োগুলা এগুলোর ভিতরে দিয়ে দিলাম এবং লবণটা অবশ্যই দিবেন। লবণটা দেওয়াতে আপনার মশলাটা সুন্দর হয়, ভালো থাকে। এখন দিয়ে দিলাম একটা টমেটো কেটে। এগুলোকে ভালো করে আমি এখন ব্লেন্ড করে নেব। আর দিয়ে দিলাম আমি পানি, অল্প পানি দিতে হবে, যেহেতু এখানে সব কিছুই নরম জাতীয় জিনিস। তো পানিটা না দিলেও চলবে, একটু দিলে বেশি ভালো হবে। তো দেখুন, আমি ব্লেন্ড করে নিয়েছি, বানিয়ে ফেললাম। বাটা মশলার মজা কিভাবে আসবে সেরকম একটি মশলা আমরা সবাই পছন্দ করি। পাটায় বেটে রান্না করা আসলে পাটায় বাটতে খুব কষ্ট, এই জন্য আমি এই পদ্ধতিটা অনেক সময় করে থাকি। আপনারাও ট্রাই করে দেখবেন, দুর্দান্ত মজা হয় তরকারি, মাশাআল্লাহ। আমি অনেক সময় খেয়েছি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, চুলাতে দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর দারুচিনি। এগুলো দিয়ে আমি এখন যখন এগুলো লাল হয়ে যাবে তখন মশলাটা দিয়ে দেব। সবগুলোই বাটা মশলা, শুধুমাত্র এলাচ দারুচিনিটা আমি আস্ত দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে অবশ্যই আমি এই কথাটা এই জন্যই বলছি, আমরা সবাই দেশের বাড়ির মায়ের হাতের রান্না, কেউ নানির হাতের রান্না এগুলো পছন্দ করি। তো আসলে আমরা যারা শহরে থাকি খেতে পারি না, তাদের জন্য আমি মনে করি এটা খুবই একটি ভালো এবং মনের ভিতরে যে একটা লুকানো থাকার একটা আফসোস, সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আমি অনেক সময় করে থাকি, আমার খুব ভালো লাগে এরকম মশলা পাটায় বেটে তরকারি রান্না করলে। যেহেতু পাটায় বাটতে পারি না, এই জন্য আমি ব্লেন্ডারে এভাবে করে নেই। শুকনো মরিচটা চাইলে আপনারা আরও বেশি করে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। একটু হালকা ভেজে নেবেন, এতে তরকারি ঘ্রাণটা সুন্দর আসে। মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি, আর মশলাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা যত সুন্দরভাবে কষানো হয় তরকারিও ততটা মজা হয়। এটা আমি অন্যরকম একটি রান্না করব। আমার বাবা অনেক সময় যখন বেঁচে ছিল তখন পাশে বসে চেয়ার নিয়ে বসে মাকে রান্না করা দেখাই দিতে। এইভাবে মশলা কষানোর পরে আপনার যতটুকু প্রয়োজন মতো পানি সিদ্ধ হবে এবং ঝোল রাখবেন, ওই পরিমাপ মতো ঝোল দিয়ে দিবেন। এটার ভিতরে যখন বলক আসবে তখন দিয়ে দিতে হবে মাংসগুলো। আর এভাবে রান্না করে অনেকবার খাওয়াইছে আমার বাবা, অনেক মজা লাগে। আর এতটাই মজা হয় বলার বাহিরে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি এভাবে এখন ঝোলগুলো দিয়ে দিয়েছি, ঝোলটা বলক আসার জন্য অপেক্ষা করছি। তো দেখুন, মাশাআল্লাহ বলকটা চলে এসেছে। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। আর এই মাংসগুলোকে আগে ধুয়ে অবশ্যই জালিতে রেখে দিবেন, তাহলে পানিটা ঝরে পড়ে যাবে। তো আমি মাংসগুলোকে এখন দিয়ে দিলাম, ভালো করে সুন্দর করে ধুয়ে আমি ডালাতে রেখে দিয়েছিলাম। একটি ঝাঁপি বলেন, ডালা বলেন, যেটাই হোক। দেখুন, আর এই মাংসর মশলাগুলো এত সুন্দর একটি কালার হয়, যা আপনি এমনি রান্না করলে এই কালারটা আসবে না, সব কিছু এভাবে মিশিয়ে রান্না করলেই আসবে। তো দেখুন, এটাকে বলক আসলে আমি মাত্র 3টা সিটি দিয়ে নিব, কারণ মাংসটা একটু বেশি করে সিদ্ধ করব আমি। আর এটার ভিতরে আমি কচু দিয়ে রান্না করব, মান কচু।
সেই জন্য আমি আগে মাংসটাকে একদম মিডিয়াম টু হাই লেভেলে আমি জালটা দিয়ে দিব। দিয়ে আমি 3টা সিটি দিয়েছি, আপনারা এর চেয়ে কমও দিতে পারেন, তবে বেশি সিটি হয়ে গেলে আপনার মাংসটা গলে যাবে। আমি 3টা সিটি দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি খুলে নেব, নিয়ে আমি বাদবাকি যে রান্নাটা আছে দেখলেই বুঝতে পারবেন। আপনারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আপনাদের কাছে অনুরোধ করলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে যেন আপনারা দেখতে পারেন। তো দেখুন আমি এটাকে খুলে নিয়েছি। আমার অনেকটা ঝোল আছে, আর এই ঝোলটা আমার লাগবে, কেন লাগবে সেটাও দেখতে পারবেন। আমি এখন মাংসটা 4 ভাগের 3 ভাগ সিদ্ধ হয়ে গেছে, আর বাদ বাকিটা সিদ্ধ আমি এখন করব। এতে আমি আর কোনো ঝোল টোল কিছু অ্যাড করব না। আমার ফ্রিজে এভাবে মান কচু দেশের থেকে নিয়ে আসছিলাম, আমি একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর মান কচুগুলো আপনারা সবসময় ডিপের থেকে বের করে একটু পানি দিয়ে ধুয়েই এভাবে দিয়ে দিবেন, তাহলেই আসল কচুর মজাটা পাবেন। না হলে যদি বের করে অনেকক্ষণ রেখে দেন, এটা একটা তুলার মতো হয়ে যায়, বরফটা গলে ওইটা খেতে ভালো লাগে না। আমি অনেকবার ট্রাই করেছি, তো আমি এভাবে দিয়েই রান্না করি। আর এই কচুটা আমি দিয়ে দিলাম এখন। এই কচুটার সাথে সাথে মাংসটাও সিদ্ধ হবে, ঝোলটাও একদম ঘন হয়ে যাবে। আর কচুটা এত ভালো, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এর আগেও অনেকবার রান্না করেছি। তো মাশাআল্লাহ আমি এখন ঢেকে দিয়ে জাল দিচ্ছি। জাল দিয়ে দেখুন আমার তরকারিটাও হয়ে আসছে, কচুগুলোও গলে গেছে, আর ঝোলটাও আমাকে আর কোনো কিছু দিতে হয়নি। মাংসটাও সুন্দর গলে একদম নরম হয়ে গিয়েছিল। আর যেহেতু আমার শ্বশুর বেশি একটা শক্ত মাংস খেতে পারে না, এই জন্য আমি একটু বেশি সিদ্ধ করে ফেলি মাংসটা। আপনারা আপনাদের মতো করে সিদ্ধ করবেন। তো দেখুন আমি দিয়ে দিলাম এখন জিরার গুঁড়াটা। আর সবসময় আমি রান্না করি, আমি ঘরোয়া মশলা তৈরি করেই রান্না করি, এই জন্য। তো দেখুন মাশাআল্লাহ আমার রান্নাটা কত দুর্দান্ত হয়েছে। দুপুরে সবাই মিলে একসাথে খেয়েছি, তো আমার অনেক ভালো হয়েছিল। আমার প্রিয় ভাই আপুরা, আমার ভিডিওটি কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আপু ভাইয়েরা আপনাদের কমেন্ট আমাকে কাজের অনুপ্রেরণা যোগায়, অবশ্যই আমার খুব ভালো লাগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করি। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার ভাই বাপুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।